সালারে ভাগ চাষির ঝুলন্ত দেহ উদ্ধার, পোকায় ফসল নষ্টেই চরম সিদ্ধান্ত। মুর্শিদাবাদ জেলার সালার থানার টিয়া গ্রামে আজ সকালে চাঞ্চল্যকর ঘটনা। গ্রামের মাঠ থেকে এক ভাগ চাষির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম নিতাই চন্দ্র পাল, বয়স প্রায় 68 বছর, বাড়ি ঘোষপাড়া এলাকায়। পরিবারের দাবি, এবছর ঋণ করে চাষ করেছিলেন নিতাই বাবু, কিন্তু বাদামি শোষক পোকার আক্রমণে গোটা মাঠের ধান নষ্ট হয়ে যায়। নিজের 2 বিঘে জমির পাশাপাশি প্রায় 7 বিঘে ভাগে চাষ করেছিলেন তিনি। ধান নষ্ট হয়ে যাওয়ায় আর্থিকভাবে বিপাকে পড়েছিলেন ওই চাষি। পরিবার সূত্রে জানা গেছে, ঋণের চাপে ও ফসল নষ্টের দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তার উপর বৃহস্পতিবার মোষ কেনা নিয়ে সামান্য পারিবারিক অশান্তিও হয়। পরদিন সকালে স্থানীয়রা তাকে মাঠের পাশের একটি শিরিষ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা টিয়া ও ঘোষপাড়া গ্রামে। স্থানীয় কৃষকদের দাবি, এবছর পোকার দাপটে বহু ফসল নষ্ট হয়েছে, ফলে একাধিক পরিবার চরম আর্থিক সংকটে ভুগছে। আমাদের এই যে মাঠে ধানের পরিস্থিতি, আমরা ধরুন কারো সোনা বন্ধক দিয়ে, কাউকে টাকা সুদে ধার করে আমরা এই যে চাষ করেছি, আমাদের এই যে চাষ নষ্ট হয়ে গেল। পুরো ধান, আমরা এক মুঠো ধান পাবো না। আমরা সারা বছরে কী খাবো বলুন, আমাদের কি করে চলবে? এই যে নিতাই পাল একজন মারা গেল, ও নিজের জমি অল্প, পরের জমি 10 বিঘা জমি ধান লাগিয়েছিল। এবার ওর ছেলে মেয়ে কী করে ওর সংসার চলবে? ওরা কি খেয়ে বেঁচে থাকবে? ওদের কি করে চাইবে? তাই আমরা জোরাত করে বলছি যে সরকার আমাদের কোনো রকম আর্থিক সহায়তা দেয় নাই। যেন এই দেশের মানুষকে, আমাদের এলাকার মানুষকে যেন কোনো রকম আর্থিক সাহায্য দিয়ে তাদের জীবনটা বাঁচায়। আর যদি সরকার কোনো রকম আর্থিক সাহায্য না করে, তাহলে আমাদের চাষি একজন মরেছে, কালকে আরও 5 জন মারা যাবে। এদের কি বাঁচার কোনো রাস্তা বেশি যাচ্ছে, দিয়ে মাঠকে মাঠ সবই ধান নষ্ট হয়ে গিয়েছে। চাষির খুব লস। হ্যাঁ, খুবই ক্ষতি হয়েছে। এবার আমাদের এলাকায় মানে মাঠ অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে ওই পোকাতে। ধান আমাদের তেল দিয়ে স্প্রে করি, ধান বাঁচাতে পারলাম না। কীভাবে নষ্ট হলো সেটাই যদি আমরা বলবো, তাহলে তো আমরা হয়ে গেলাম, আমরা বাঁচাতাম। আমরা এত খরচ করি, আমরা ধান বাঁচাতে পারলাম না। হ্যাঁ, মেলা জমি, অত তো হিসাব দিতে পারবো না। আমরা মূর্খ লোক, মোটামুটি বহু জমি, বহু একবারে মাঠকে মাঠ। হ্যাঁ, সব এইরকম হয়ে গেছে। হ্যাঁ, না কিছু পাইনি এখনো কৃষি দপ্তর থেকে। কৃষি বিমা করেন? হ্যাঁ, বিমা করি। বিমা থেকে কিছু টাকা পান? না, বিমা থেকে টাকা পাই না। সরকার এই যে ধানে পোকা লেগে, কতবার বিমা করেছি, কিন্তু সালার বিমা থেকে কিচ্ছু পাইনি। সালার দপ্তর থেকে কিছু দেয় না, সালার দপ্তর থেকে কিছু দেয়নি। ওই হয়তো আজকে আপনার এলাকার একটা ঘটনা ঘটেছে, সেটা কি? এই চাষবাস নিয়েই তো সে টেনশনে, আরও যে এত জমি চাষবাস করে দিচ্ছি, মতো ধান ফান হয়নি, কি করব? হ্যাঁ, দিয়ে কালকে মোষ কিনতে যে কালকে সে হাটে সে একটা টেনশন, আর এই জমির টেনশন, দিয়ে মাঠে ঘাস খাইতে যে মাঠে গলায় দড়ি দিয়েছে।